সুগন্ধা মিটি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি ভালো আছেন। এলপিসি আউটের ভিডিও এই চ্যানেলে অলরেডি আমি আপলোড করেছি, আপনারা অনেকে দেখেওছেন। কিন্তু এলপিসি ইন করে একদম পেবি জেনারেশন পর্যন্ত আজকে এই ভিডিওতে আমি শেয়ার করব। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। এটা ডিডিও লগ ইনে করতে হবে এবং এর জন্য ডিএসসির প্রয়োজন হয় না। আমি ডিডিও লগ ইনেই সম্পূর্ণ প্রসেসটা করে দেখাবো। তো একদম দেখুন, প্রথম থেকে দেখাই। WBIFMS পোর্টালে গিয়ে ডিডিও লগ ইনে এখান থেকে আমি লগ ইন করে নিচ্ছি। অলরেডি লগ ইন করা ছিলাম, তাই ডিডিও লগ ইনের প্রথম পেজে আমাকে পৌঁছে দিল। এইবারে দেখুন, এলপিসি ইন করার জন্য আমাকে যেটা করতে হবে, প্রথমে HRMS-এ যেতে হবে। বাদিকের মেনুগুলোর মধ্যে থেকে HRMS-এ ক্লিক করে নিলাম। আগেই বলেছি ডিএসসির প্রয়োজন হয় না। ডিএসসিটাকে আমি ক্যান্সেল করে এগোচ্ছি। ক্যান্সেল করে এগিয়ে দেখবেন আপনার সামনে এই যে পেজটা ওপেন হবে, তার বাদিকে যে মেনুগুলো আছে সেখান থেকে দেখুন এই যে ট্রান্সফার, এই ট্রান্সফারে ক্লিক করতে হবে। ট্রান্সফারে ক্লিক করার পরে এখান থেকে দেখুন আউট নয়, ইনে ক্লিক করতে হবে। এলপিসি ইনের সময় ট্রান্সফার ইনে ক্লিক করে দেখুন এলপিসি ইন যে অপশানটা পাওয়া যাবে সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে দেখুন HRMS-এর আইডি অথবা নেম এটা চাইছে। তো আইডিটা আমি দিয়ে দেবো যে এমপ্লয়ির এলপিসি আউট হয়েছে সেই এমপ্লয়ির HRMS-এর যে আইডিটা আছে সেই আইডিটা দেবো। তো আপনাদের একটু দেখিয়ে দিই, এলপিসি আউট এই যে হয়েছে, এই এমপ্লয়ির যে এমপ্লয়ি আইডি আছে বা HRMS-এর আইডিটা আছে, সেই আইডিটা আমি এখান থেকে জাস্ট কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে আমি ওখানে পেস্ট করে সেই এমপ্লয়িকে খুঁজে নেব, খুঁজে নিয়ে তার এলপিসি ইন এই ব্যাপারটা করে নেব। তো দেখুন, এখান থেকে আমি কপি করে নিলাম এলপিসি ইনের জন্য HRMS আইডি। এবার এখানে সেই এলপিসি ইনে এই HRMS আইডিটা দিয়ে দিলাম, দিয়ে এবারে সার্চ করছি। সার্চে যখনই ক্লিক করা হবে তখন দেখবেন সেই এমপ্লয়ির যাবতীয় তথ্য ইনফরমেশান এখানে চলে আসবে। তারপরে দেখুন এখানে পে হেডটা সিলেক্ট করতে হবে। নতুন অফিসে যে হেডে তার মাইনে হবে সেই হেডটা তাকে এখানে সিলেক্ট করতে হবে, মানে এলপিসি ইনের জন্য সিলেক্ট করতে হবে। দেখুন এই যে হেডটা আছে এই হেডটা এখানে সিলেক্ট করে নিলাম। এই হেডে তার মাইনে হবে নতুন অফিসে। তো ব্যাপারটা অনেক হেড থাকতে পারে এখানে, ব্যাপারটা একটু বুঝে নিন। যে হেডে তার মাইনে হবে, হেড অনেক সময় চেঞ্জও হতে পারে, আবার অনেক সময় চেঞ্জ হয় না। তো এখানে আরেকবার আমি বলে দিচ্ছি, হেডটা একবার ভালো করে কনফার্ম করে নেবেন যে হেডটা যেন ঠিকঠাক থাকে, তা না হলে কিন্তু অসুবিধা হতে পারে। তো যাই হোক, এই একই হেডে তার মাইনে হবে। তো আগে অফিসে যে হেডে মাইনে হতো এই অফিসে সেই একই হেডে মাইনে হবে, সেই হেডটাকেই এখান থেকে খুঁজে নিয়ে সিলেক্ট করে দিয়েছি। এরপরে দেখুন ডিপার্টমেন্টেও এলওবিতে ক্লিক করে এখান থেকে সার্চ করতে, প্রত্যেকটা জিনিসই এলওবিতে ক্লিক করে সার্চ করে নিতে হবে। ডিপার্টমেন্টটা হচ্ছে ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট সোশ্যাল ওয়েলফেয়ার। জাস্ট প্রথম অক্ষরটা লিখলে এটা চলে আসছে। এখান থেকে সার্চ করে নিয়ে ওই ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট সোশ্যাল ওয়েলফেয়ারটাকে আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিয়ে সিলেক্ট অ্যান্ড ক্লোজ করে দিতে হবে। সিলেক্ট অ্যান্ড ক্লোজ যখন করে দিচ্ছি তখন দেখবেন এটা সিলেক্ট হয়ে গেল। তারপরে দেখুন জয়েনিং সেকশন। এখানে আমি আগেও বিভিন্ন ভিডিওতে বলেছি যে কোনো অফিসে একাধিক সেকশন থাকতে পারে। তো একাধিক সেকশন, একাধিক হেড থাকতে পারে, বা একই হেডে একাধিক সেকশন থাকতে পারে। তো এটা কিন্তু হতেই পারে। তো দেখুন, সাধারণত একটা হেডে একটা করে সেকশন থাকে, আবার এক হেডে একাধিক সেকশনও থাকতে পারে। এমপ্লয়ির যে ক্লাসিফিকেশান আছে, এমপ্লয়ির গ্রুপ বা অন্যান্য এইসব ভিত্তিতে এক এক অফিস এক এক রকম করে থাকে। তো এই অফিসের ক্ষেত্রে যে সেকশনটা হবে সেই সেকশনটা এখানে সিলেক্ট করতে হবে। তো দেখুন, আমি এই অফিসের ক্ষেত্রে একটা সেকশন সিলেক্ট করে নিচ্ছি, ভুল হলে পরে ঠিক করা যাবে। তো দেখুন, একটা সেকশন সিলেক্ট করলাম, সেকশনটা এখানে এলো না যে কোনো কারণে। তো যাই হোক, এই সেকশনটা ভুল সেকশন সিলেক্ট করেছিলাম। এবারে দেখুন আরেকটা করছি, সেকশন ডেসক্রিপশানে গিয়ে এই প্রথম দিকে যে সেকশনটা আছে এই সেকশনটাকে আমি সিলেক্ট করছি। দেখুন এই সেকশনটা সিলেক্ট করে নিলাম এবং এটা সঠিক সেকশন, আগেরটা ভুল ছিল। তো এইটা একটু দেখে নেবেন, হেড এবং সেকশন এগুলো কিন্তু দেখে নিতে হবে। তো এটা সিলেক্ট অ্যান্ড ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে দিলে এটা নিয়ে নিল। নেওয়ার পরে কবে থেকে স্যালারি স্টার্ট হবে সেই ডেটটা অটোমেটিক্যালি চলে এসছে, তার কারণ আগের অফিসে যে পর্যন্ত বিল হয়েছে তারপর থেকে হবে। এবারে দেখুন রিমার্কসে জাস্ট জয়েন্ট কোন ডেটে জয়েন করেছেন সেই ডেটটা আমি দিয়ে দেবো। এটা আপনারা ইচ্ছে করলে অন্যরকমও দিতে পারেন। তো আমি এটা দিয়ে দিচ্ছি, জয়েন্ট অন কোন ডেটে জয়েন করেছিলেন এমপ্লয়ি সেই ডেটটা আমি দিয়ে দিলাম। তো অফিসার যে ডেটে জয়েন করেছিলেন সেই ডেটটা এখানে আমি পাচ্ছি, এখান থেকে আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে? তো এটা এই ধরনের ক্ষেত্রে দেখা যাবে কি, অনেক ক্ষেত্রে দেখা যায় যে HOতে জয়েনিংটা আগে হয়ে গেছে, এলপিসি ইনটা হচ্ছে। HOতে জয়েনিং হয়ে গেছে বলে এরকম দেখাচ্ছে, জয়েনিং ডেটটা উপরে দেখাচ্ছে। এবার এটা হওয়ার পরে সেভ করতে হবে। সেভ করলে দেখুন এলপিসি ইন ডেটা সাকসেসফুলি সেভ দেখাচ্ছে। এইবারে এটাকে সেভ অ্যান্ড অ্যাপ্রুভ করতে হবে যদি সব ঠিকঠাক থাকে। রিজেক্ট করতে চাইলে রিজেক্টও করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো সেভ অ্যান্ড অ্যাপ্রুভ করে দিচ্ছি, সব ঠিকঠাক আছে। সেভ অ্যান্ড অ্যাপ্রুভ হয়ে গেল। এবারে কিন্তু এই কাজটা হয়ে গেল। এইবারে প্রদানে গিয়ে ওই এমপ্লয়ির যে অ্যাকাউন্ট নাম্বার আছে সেই অ্যাকাউন্ট নাম্বারটাকে অ্যাপ্রুভ করতে হবে, তা না হলে পেবিল জেনারেশনের সময় কিন্তু ওই পেবিল জেনারেশন হবে না ওই এমপ্লয়ির, এটা মাথায় রাখবেন। তো দেখুন, এটা প্রদানে গিয়ে মাস্টার থেকে বেনিফিশিয়ারি মাস্টারে গেলাম। বেনিফিশিয়ারি মাস্টারে যাওয়ার পর এখানে ওই এমপ্লয়ির অ্যাকাউন্ট নাম্বার অথবা IFSC কোড দিয়ে খুঁজবো।
তাকে খুঁজে অ্যাপ্রুভ করব। তো দেখুন এখানে আমি অ্যাকাউন্ট নাম্বার দিয়েই খুঁজবো। এলপিসিতে আমি আবার একবার যাচ্ছি, এলপিসি আউট যেটা হয়েছিল সেখান থেকে ওই অ্যাকাউন্ট নাম্বারটা জাস্ট এখান থেকে কপি করে নিলাম। এমপ্লয়ি আইডি যেমন কপি করেছিলাম ঠিক সেই রকম কপি করে নিয়ে এটাকে ওখানে পেস্ট করে দিয়ে এই অ্যাকাউন্টটা খুঁজে নেব। তো দেখুন এখানে দেখুন অ্যাকাউন্ট নাম্বারটাকে আমি এখান থেকে খুঁজে নিচ্ছি, করে নিলাম, কপি পেস্ট করে নিলাম, পেস্ট করে নিয়ে সার্চ করছি। সার্চ করে দেখুন এটা কিন্তু অ্যাপ্রুভ নেই, যাবতীয় তথ্যটা চলে এসছে। অ্যাপ্রুভ ফ্ল্যাগে টিক করে অ্যাপ্রুভ করতে হবে। অ্যাপ্রুভ ফ্ল্যাগ টিক করলাম, টিক করে এই অ্যাপ্রুভে ক্লিক করে নেবো। অ্যাপ্রুভে ক্লিক করলে কিন্তু এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। তো অ্যাপ্রুভে ক্লিক করলাম, এটা অ্যাপ্রুভ হয়ে গেল। এইবারে যদি আপনি সার্চ করে দেখতে চান, এটা আগে আনঅ্যাপ্রুভের মধ্যে ছিল, এইবারে আপনি যদি সার্চ করে দেখতে চান এটা অ্যাপ্রুভ হয়েছে কি না সেটাও আপনি দেখতে পারবেন। তো দেখার জন্য আর কিছুই না, জাস্ট এখানে ক্লিক করে নিয়ে আবার অ্যাকাউন্টটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে এবারে আবার সার্চ করছি, দেখুন এটা আনঅ্যাপ্রুভ রয়েছে। এই যে আনঅ্যাপ্রুভ রয়েছে বলে এটা দেখাচ্ছে না, যদি এই আনঅ্যাপ্রুভ থাকতো দেখাতো। এবার অ্যাপ্রুভড লিস্টে গিয়ে ওটাকে আবার আমি চেক করব যে অ্যাপ্রুভড হয়েছে কি না। দেখুন আবার কপি করা আছে, পেস্ট করে দিলাম, সার্চ করছি, দিয়ে দেখুন এটা কিন্তু অলরেডি অ্যাপ্রুভড হয়ে গেল। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটা কিন্তু অ্যাপ্রুভড হয়ে গেল। এইরকমভাবে অ্যাপ্রুভ ফ্ল্যাগের টিগও আছে, দেখতে পাচ্ছেন আপনারা, যাবতীয় তথ্যটা চলে এসছে। আমি সব তথ্য দেখাচ্ছি না, ব্লার করে রাখছি। এবার দেখুন অ্যাপ্রুভটাকে যদি আমরা অলও করে রাখি তাও এটাকে সার্চ করলে খুঁজে পাওয়া যাবে, কিন্তু আনঅ্যাপ্রুভের মধ্যে পাবেন না আপনি। তো আবার অল করে নিয়ে সার্চ করলাম, সার্চ করলে দেখুন এখানে পাওয়া যাচ্ছে। তো দেখুন এখানে কিন্তু তার অ্যাপ্রুভ হয়ে গেছে, অ্যাপ্রুভ ফ্ল্যাগে টিক আছে এবং এই কালারটাও দেখা যাচ্ছে। এই কালারটা হচ্ছে অ্যাপ্রুভ হয়েছে কিন্তু এখনও কোনো পেমেন্ট হয়নি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই পর্যন্ত। এবার আমি পে বিলটাও জেনারেট করে আপনাদের সঙ্গে দেখিয়ে দেবো আপনাদেরকে, যে দেখুন এখানে কিন্তু পে বিল জেনারেট হচ্ছে। এইটা যদি না করে পে বিল জেনারেট করেন ওই এমপ্লয়ির কিন্তু পে বিলটা জেনারেট হবে না, এটা আমি আগেও বললাম। তো দেখুন পে বিল জেনারেট করার জন্য পে বিলে গিয়ে ডিএসসি ক্যান্সেল করে আমি অ্যাপ্লিকেশন লিস্টে গিয়ে ডিএসসি ক্যান্সেল করে এগোচ্ছি। এবারে বিল সামারিতে বিল জেনারেশনে যাচ্ছি, পে বিলে গিয়ে এইচআরএমএস থেকে পে বিল থেকে বিল জেনারেশনে গিয়ে এখানে একটা বিল নাম্বার দেবো। এগুলো তো আপনারা জানেন, তো এই একই কথা বারবার বলছি না। বিল জেনারেশনে গিয়ে একটা নাম্বার দিয়ে দিলাম, একটা বড় নাম্বার দিলাম, কারণ এত দূর হয়তো ওই বিল হবে না। তারপর ডেট দিয়ে দিলাম, একটা ডেটটা আজকের ডেটে দিলাম, দিয়ে পে হেড দিলাম, যে পে হেডটা সিলেক্ট করেছিলাম সেটা, সেকশনটা হচ্ছে যে সেকশনটা সিলেক্ট করেছিলাম সেই সেকশনটা দেবো। দিয়ে এবারে সার্ভিস টাইপ যেটা আছে এই সার্ভিস টাইপটা দেবো। দেখুন স্টেট গভর্নমেন্ট যে টাইপটা আছে সেই টাইপটা দেবো। আচ্ছা এখানে গ্রুপটা অল রাখবো, অল না রাখলে যে গ্রুপটা দেবো শুধু সেই গ্রুপেরই পে বিল বেরোবে। এবারে দেখুন এমপ্লয়ি স্ট্যাটাসটা দেবো, এটা এমপ্লয়েড দেবো, পে বিল জেনারেশনের জন্য যা দরকার। তো এবার দেখুন জেনারেট পে বিল করলাম, জেনারেট ড্রাফট বিল করছি অ্যাকচুয়ালি। তো ড্রাফট বিল জেনারেট করে দেখে নেবো ওই এমপ্লয়ির বিলটা জেনারেট হয়েছে কিনা, এটাই মূল উদ্দেশ্য, যে সঠিক পদ্ধতিতে আমরা এলপিসি ইনটা করলাম কিনা। তো এটা একটু প্রসেসিং হচ্ছে। দেখুন ড্রাফট বিল অলরেডি জেনারেটেড হয়ে গেছে। জেনারেটেড হয়ে যাওয়ার পরে বিল সামারিতে ক্লিক করে নিয়ে আবার আমি মাসটা সেপ্টেম্বরটা চেক করে নিচ্ছি, ক্লিক করে নিলাম, ক্লিক করে নিয়ে সার্চ করছি। সার্চ করলে দেখবেন এখানে এই বিলটা জেনারেট হয়ে গেল। এবারে বিলটা ডিটেলসে ক্লিক করে দেখে নেব, বিল নাম্বারটা একটা বড় নাম্বার পড়েছে, এটা রিজেক্ট করে দেবো, এই জন্যই একটা উল্টোপাল্টা নাম্বার দিয়েছি। এবার ডিটেলসে ক্লিক করে দেখে নেবো ওই এমপ্লয়ি TR18-এ যাবো, TR18-এ গিয়ে দেখবো ওই এমপ্লয়ির বিলটা জেনারেট হয়েছে কিনা। দেখুন TR18-এ এবার ক্লিক করে নিচ্ছি। TR18-এ ক্লিক করার পর দেখবো যে ওই এমপ্লয়ির বিলটা হয়েছে কিনা। যদি হয়ে থাকে বিলটা তাহলে বুঝবো আমার সব পদ্ধতি ঠিক আছে। তো দেখুন আমি কিন্তু দেখে নিলাম যে ওই এমপ্লয়ির কিন্তু বিল হয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এইরকমভাবে আমরা এলপিসি ইন এবং বিল জেনারেট করতে পারবো। বিল জেনারেট করবার জন্য আবারও বলছি এলপিসি ইন করার পরে কিন্তু অ্যাকাউন্ট নাম্বারটা অ্যাপ্রুভ করতে হবে ই প্রদানে গিয়ে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই বিলটাকে আমি এবার ক্যান্সেলও করে দেবো। তো আসুন এই বিলটাকে দেখে নিলাম যে বিলটা সব ঠিকঠাক আছে, এই বিলটাকে ক্যান্সেল করে দেবো। তো আমি একদম প্রথম থেকে যাব বিল সামারিতে গিয়ে, এখানেও ক্যান্সেল করতে পারতাম এই পেজে। বিল সামারিতে গিয়ে আবার আমি সেপ্টেম্বরে গিয়ে বিলটাকে খুঁজে নেবো। বাই ডিফল্ট স্যালারি বিল সিলেক্ট করা থাকে। এবার ডিটেলসে ক্লিক করবো, ডিটেলসে ক্লিক করার পর দেখুন বিলটাকে আমি এখান থেকে রিজেক্ট করে দিচ্ছি। রিজেক্টে ওকে করে দিলাম, রিজেক্ট হয়ে গেল। তো এইভাবে এলপিসি ইনের সব পদ্ধতি আপনাদের দেখালাম। এলপিসি আউট যদি দরকার হয় ডিসক্রিপশন বক্স ভিজিট করবেন, সেখানে পেয়ে যাবেন আপনারা এলপিসি আউটের পদ্ধতি, ইনের টোটাল পদ্ধতি এবং পেবিল জেনারেশন পর্যন্ত এই ভিডিও দেখিয়ে দিলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো বিভিন্ন এইচআরএমএস সংক্রান্ত ভিডিও কিন্তু ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, প্লিজ আপনারা একটু দেখে নেবেন ডেসক্রিপশন বক্সটা খুলে। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে। আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এই ধরনের ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য।